হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে আমরা ডিসকাউন্ট বা ছাড়ের উপরে একটি অঙ্ক করব, খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যেটা কম্পিটিশন পরীক্ষায় হামেশাই লক্ষ্য করা যায়। তো এখানে কি দেওয়া আছে অঙ্কটাতে, না একটি বস্তুতে পরপর 10%, 20% ও 30% ছাড় দেওয়া হলো, প্রকৃতপক্ষে কত ছাড় দেওয়া হলো? অর্থাৎ একটা জিনিস, তাতে প্রথমে 10% ছাড় দেওয়া হয়েছে, ছাড় দেওয়ার পরে সেটাকে আবার 20% ছাড় দেওয়া হয়েছে, তারপর আবার 30% ছাড় দেওয়া হয়েছে। তাহলে যে মোট ছাড়টা হয়েছে প্রকৃতপক্ষে সেটা কত? অ্যাকচুয়ালি 3বার ছাড় দিয়েছে, তাদের মানে এদের যোগ করে দিলেই তো ছাড়টা পাওয়ার কথা, কিন্তু না, সেটা হয় না। কেন হয় না? তার কারণ আছে। কারণটা কি? না, যদি সমস্ত ছাড়টা এমআরপির উপরে দেওয়া হতো, অর্থাৎ ধার্য মূল্যের উপরে দেওয়া হতো, তাহলে যোগফলটাই হতো এখানে প্রকৃত ছাড়। কিন্তু সেটা তো করা হয় না। কি করা হয়? প্রথমে এমআরপির উপরে 10% ছাড় দেওয়া হলো, ছাড় দেওয়ার পরে যেটা হয় সেটাকে বিক্রয় মূল্য বলা হয়। সেই বিক্রয় মূল্য উপরে আবার ছাড় চাইলে তখন আবার 20% ছাড় দেওয়া হলো, মানে সেই যে এমআরপি ছিল তার উপরে ছাড়টা হলো না। ফলে কি হলো? ছাড়ের পরিমাণটা প্রকৃতপক্ষে কমে গেল। এই জন্য যে প্রকৃত ছাড়টা সেটা কিন্তু এদের যোগফলের থেকে কম হয়, প্রকৃত ছাড়টা এদের যোগফলের সঙ্গে সমান হয় না। সেটাই আমরা বের করতে হবে যাচ্ছি আজকে। আর সবসময় আমাদের মনে রাখতে হবে যে যেমন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপরে লাভ এবং ক্ষতিটা সবসময় ক্রয় মূল্যের উপরে নির্ণয় করা হয়, সেরকম ছাড়টা সবসময় এমআরপি বা ধার্য মূল্যের উপরে নির্ণয় করা হয়। তাহলে এই ধরনের অঙ্ককে সহজে আমরা তখনই করতে পারবো, আমরা ধরে নেব যে এর ক্ষেত্রে ধার্য মূল্যটা বা এমআরপিটা একটা অ্যামাউন্ট ধরে নেব। যদি আমরা 100 ধরে নিই তাহলে সেক্ষেত্রে আমাদের সবচেয়ে সহজ হয়। এমআরপিটা হচ্ছে আমাদের, মনে করে নিচ্ছি, 100 টাকা। ঠিক আছে, টাকা না লিখলেও 100ই লিখলাম, একক টাকা মনে মনে রাখলাম। বেশি লিখলে বেশি সময় যাবে, কম সময় করতে হবে, কম লিখবো। আমরা বোঝার জন্য যতটুকু দরকার ততটুকুই লিখবো। আচ্ছা, এরপরে ছাড় দেওয়ার পরে যেটা হয় সেটাকে কি বলা হয়? বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। এই সেলিং প্রাইসটা আমরা কি করে বের করব? না, 100 টাকার জিনিসটা তার সেটাকে আমার প্রথমে 10% ছাড় দিল। 10% ছাড় দেওয়া মানে কি? 100 টাকার জিনিসটা 90 টাকায় দিতে হবে। তার মানে এখানে আমরা গুণ করব 90/100। ঠিক আছে, এরপরে আবার 20% ছাড় দেওয়া হয়েছে। 20% ছাড় মানে কি? আমাদের 20% ছাড় দেওয়া মানে 100 টাকার জিনিসটা 80 টাকায় দিতে হবে, তার মানে গুণ করতে হবে 80/100। তারপরে আবার 30% ছাড় দেওয়া হয়েছে। 30% ছাড় দেওয়া হয়েছে মানে 100 টাকার জিনিসটা 70 টাকায় দিতে হবে, তাহলে গুণ করব 70/100। এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা হয়ে যাবে সেলিং প্রাইস। ঠিক আছে, সেলিং প্রাইসটা ক্যালকুলেশন করি। এই 100-র সঙ্গে 100 কেটে যাচ্ছে, এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে যাচ্ছে। ঠিক আছে, এই একটা শূন্যের সঙ্গে এখানে একটা শূন্য কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের থাকছে কত? 7×8 = 56 গুণিত 9/10। তার মানে হচ্ছে কত? 6×9 = 54, হাতে রইল 5, আর 5×9 = 45, 45 আর 5 হচ্ছে 50/10। তার মানে হচ্ছে 50.4 এত টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। ধার্য মূল্য ছিল 100 টাকা, বিক্রয় মূল্য হয়ে গেল আমাদের 50.4 টাকা। তাহলে আমাদের পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট, ডিসকাউন্টের পার্সেন্টেজটা কত? এখানে পার্সেন্টেজ আর বের করতে হবে না। পার্সেন্টেজ যেমন আমরা বের করার সময় কি করি? মোট ছাড় বাই ধার্য মূল্য গুণিত 100, সেটা করতে হবে না, কারণ আমি এমআরপিটা 100 ধরে নিয়েছি। এমআরপি 100 ধরার এটাই সুবিধা, মানে 100-র উপরেই আমার ছাড়টা কি 100-র উপরেই হচ্ছে, তাহলে প্রকৃত ছাড়টা আমি অটোমেটিক পেয়ে যাব এই দুটোকে বিয়োগ করলেই। সেই জন্য আমি 100 ধরেছি। ঠিক আছে, তাহলে এমআরপি হচ্ছে আমাদের 100 আর সেলিং প্রাইস হচ্ছে 50.4। দুটোকে বিয়োগ করলে আমরা কত পেয়ে যাচ্ছি? 49.6। 100 - 50.4, এই দুটো বিয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে 49.6। তাহলে পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট হচ্ছে আমাদের 49.6। এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরে গেছো। তো অনেকের মনে এখনো সন্দেহ থাকতে পারে, বোঝার ক্ষেত্রে প্রবলেম থাকতে পারে, সেই জন্য আরেকটা অঙ্ক দেখো, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। পরের অঙ্কটাতে কি আছে দেখা যাক। এটাতে আছে একটি বস্তুতে পরপর 15%, 20% ও 25% ছাড় দেওয়া হলো, প্রকৃতপক্ষে কত ছাড় দেওয়া হলো?
সেম অঙ্ক, শুধু ছাড়ের যে পার্সেন্টেজগুলো সেগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে, ফলে অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে, অন্য কিছু নেই। একই অঙ্ক করছি এই জন্য যাতে সবাই ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারে, তার জন্য একই অঙ্ক নিয়ে আরেকবার অঙ্কটা রিপিট করছি প্রসেসটা। এখানে আমাদের তাহলে আমরা আগের অঙ্কটার মতো একই রকম ভাবে এমআরপিটা ধরে নেব কত, এমআরপিটা হচ্ছে 100 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস কত হবে, ওই পরিমাণে যদি পার্সেন্টেজ আমরা ছাড় দিই, তাহলে 100 টাকার জিনিসটা আমি বিক্রি করছি প্রথমে 15% ছাড়ে, তার মানে কত হবে 85/100। তারপরে 20% ছাড় দিচ্ছি মানে কত হবে 80/100। তারপরে 25% ছাড় দিচ্ছি মানে 100 টাকার জিনিসটা 75 টাকায় বিক্রি করতে হবে, মানে 75/100। এইটা হয়ে যাবে আমাদের সেলিং প্রাইস। তাহলে এই 100-র সঙ্গে এই 100 কেটে যাচ্ছে, এখানে 3 25-এ 75, 4 25-এ 100, 4 20-এ 80, 5 20-এ 100, 5 17-য় 85, সব কেটে গেল। থাকলো কি 17 আর 3, 3 17-এ কত হয় 51। তার মানে আমাদের ধার্য মূল্য বা এমআরপিটা আছে 100 টাকা, সেটা আমরা বিক্রি করছি কত 51 টাকায়। তাহলে ছাড় কত দেওয়া হচ্ছে, তাহলে পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট আমাদের হয়ে যাবে 100 মাইনাস 51 সমান 49%। ঠিক আছে, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 49%। সঠিক উত্তর অপশন ডি, সরি অপশন সি। এখানে অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে পার্সেন্টেজ কি করে বেরিয়ে গেল ডাইরেক্ট। আমরা পার্সেন্টেজ বের করানোর সময় কি করি না, মোট ছাড় বাই ধার্য মূল্য গুণিত 100 করি, কিন্তু এখানে সেসব করলাম না, তো ডাইরেক্ট বেরিয়ে গেল। এখানে ডাইরেক্ট বেরিয়ে গেল এই জন্যই না, এখানে আমরা 100 ধরেইছি দ্রব্যটার মূল্য, ধার্য মূল্যটা। তাহলে 100-র উপরে হিসাব করছি মানে তো পার্সেন্টেজ অটোমেটিক আসছে, আর নতুন করে পার্সেন্টেজ করার দরকার হবে না। আমরা যদি করিও সেম জিনিসটাই আসবে, কি হবে 49/100 গুণিত 100, 100 কেটে যাবে। সেই জন্য 100 ধার্য মূল্যটা ধরে নিলে আর পার্সেন্টেজ বের করানোর দরকার হয় না, যেটা ডিসকাউন্ট হয় সেটাই হয় ডিসকাউন্টের পার্সেন্টেজ। ঠিক আছে, ব্যাস, আশা করি বুঝতে পেরেছো। দুটো অঙ্ক দিয়ে ভালো করে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি। তাও যদি কারো মনে কোনো সন্দেহ থাকে, বুঝতে অসুবিধা থাকে, জানাবে কমেন্ট করে। আর না হলে এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করো, এই যে প্রসেস দেখালাম সেই প্রসেসে করো, সহজে কম সময়ের মধ্যে করতে পারবে।